ট্রেন অ্যাক্সিডেন্টের উপর রিপোর্ট রাইটিং লেখার ফরম্যাট এটি। ওকে, আচ্ছা, তোমরা দেখবে পরীক্ষায় যে প্রশ্নটি এসেছে ট্রেন অ্যাক্সিডেন্টের উপর রিপোর্ট রাইটিং লিখতে বলেছে, সেখানে দেখবে ওই ট্রেন অ্যাক্সিডেন্টটি কোন জায়গায় হয়েছে ওইখানে একটা জায়গার নাম দেওয়া থাকবে। ওকে, আচ্ছা, তো সেই তোমরা সেখানে কি করবে, উত্তরটির প্রথমেই তোমরা হেডিং করে লিখবে এ সেভার ট্রেন অ্যাক্সিডেন্ট ইন, এখানে দেখো আমি একটু ফাঁকা দিয়েছি, মানে এইখানে তোমাদের কিন্তু জায়গার নামটি লিখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে কোন জায়গার নামটি লিখব। তোমরা দেখবে পরীক্ষার কোশ্চেনে যে রিপোর্ট রাইটিংটি এসেছে ওই রিপোর্ট রাইটিংটি একটি জায়গার নাম থাকবে, ওই জায়গার নামটি এখানে তোমরা কিন্তু ভালো করে লিখে দিবে। এবং একটা কথা বলে দিই যে তোমরা যে হেডিংটি বা টাইটেলটি বা শিরোনামটি লিখবে এটি কিন্তু ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের লিখবে। ওকে, কি লিখবে দেখো, এ সেভার ট্রেন অ্যাক্সিডেন্ট ইন, তারপর জায়গার নাম, এটা কিন্তু হেডিং করবে। তারপরে তোমরা লিখবে এখানে এখানে দেখো একটু ডট ডট ফোটা ফোটা মতো করে দিয়েছি, তোমরা কিন্তু বা এইখানেও দেখো ডট 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 ফোটা ফোটা করে দিয়েছি, তোমরা কিন্তু কেউ এই জায়গায় ডট ডট বা ফোটা ফোটা করবে না, ওই জায়গায় পরিবর্তন করতে হবে, সেই জন্য আমি এই ডট ডট বা ফোটা ফোটা করে দিয়েছি। ওকে, আচ্ছা, এবার এই জায়গায় দেখো, এই জায়গায় লক্ষ্য করবে এখানে কি লিখবে, ওই জায়গার নাম কমা মাস ও তারিখ। মনে রাখবে এই জায়গায় যেটা জায়গার নাম হবে ওই জায়গার নামটা তোমরা কিন্তু এইখানেও দিয়ে দিবে, বুঝতে পারছো। এবার দেখো এখানে আসো, যে এখানে দেওয়া আছে মাস ও তারিখ, এই জায়গায় মাস ও তারিখ কি লিখবে, পরীক্ষার কোশ্চেনে যে ট্রেন অ্যাক্সিডেন্টের উপর রিপোর্ট রাইটিংটি এসেছে ওইখানে দেখবে একটা তারিখ ও মাসের নাম দেওয়া আছে, তোমরা কিন্তু সেই মাসের নামটি এখানে লিখবে এবং তারিখটি দিবে পরের দিন, অর্থাৎ যদি অ্যাক্সিডেন্টটি 12 তারিখ হয় তাহলে এখানে 13 তারিখ লিখবে, যদি অ্যাক্সিডেন্টটি 23 তারিখ হয় তাহলে 24 তারিখ লিখবে। আশা করি বুঝাতে পারলাম। তাহলে পরীক্ষায় কমন পড়ুক বা না পড়ুক, পরীক্ষায় কমন আসুক বা না আসুক, ট্রেন অ্যাক্সিডেন্টের উপর যদি কোনো রিপোর্ট রাইটিং আসে এই ফরম্যাটটি তোমরা কিন্তু লিখবে। এবার দেখো তারপরে কি লিখবে, তারপরে লিখবে এ সেভার ট্রেন অ্যাক্সিডেন্ট টু প্লেস এট অ্যাবাউট দিয়ে এখানে একটা সময় দিবে। এবার পরীক্ষার পয়েন্টে দেখবে সময়টি কিন্তু কখনো কখনো দেওয়া থাকে, এবার যদি সময়টি দেওয়া না থাকে তাহলে তোমরা কিন্তু একটু মন গড়া বা একটু আইডিয়া করে একটা সময় দিয়ে দিবে। তারপর লিখবে অন, অন দিয়ে এই তারিখ ও মাসের নাম, অর্থাৎ এই যে এখানে পরীক্ষার কোশ্চেনের পয়েন্টটিতে যে তারিখ ও মাসটির নাম দেওয়া আছে সেই তারিখ ও মাসটির নামেই কিন্তু এখানে লিখতে হবে, অর্থাৎ এখানে যে তারিখটি হবে তার একদিন আগের দিন এই তারিখ, এখানে তারিখটি লিখতে হবে, আর মাস তো একই লিখতে হবে। আশা করি বোঝাতে পারলাম। তারপর লিখবে কি এবাউট, এখানে দেখো এবাউট 10 km ফ্রম, এবার ছোট জায়গার নাম, কোশ্চেনটিতে দেখবে লেখা আছে যে ট্রেন অ্যাক্সিডেন্টটি হয়েছিল ওইখানে একটি বড় জায়গার নাম এবং ছোট জায়গার নাম দেওয়া থাকবে, এখানে কিন্তু ওই ছোট জায়গার নামটি লিখবে। তারপর লিখবে জাংশন ইন দ্য স্টেট অফ, আবার বড় জায়গার নামটি লিখবে। এবার এই বড় জায়গার নাম বলতে আমি কি বুঝিয়েছি, এই বড় জায়গার নাম বলতে এইখানে যে জায়গার নামটি হবে এবং এইখানে যে জায়গার নামটি হবে ওই জায়গার নামটি তোমরা কিন্তু এইখানে দিয়ে দিবে। ওকে, মনে রাখবে এই ফরম্যাটটি আমি টিউশনে আমার ছাত্রদের দিয়ে দিছি এবং তাদের খাতা থেকেই এই নোটসটি বা এই রিপোর্ট রাইটিং লেখার ফরম্যাটটি আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি। ওকে, আচ্ছা, বড় জায়গার নামটি দেওয়ার পর এখানে লক্ষ্য করো এই জায়গায় বড় জায়গার নাম ফুল স্টপ দিবে, তারপর লিখবে দ্য সিরিয়াস অ্যাক্সিডেন্ট অকুড বিটুইন, এবার প্রথম ট্রেনের নাম এখানে দিবে, কিন্তু কেউ ডট ডট করবে না, প্রথম ট্রেনের নাম এন্ড দিয়ে আবার দ্বিতীয় ট্রেনের নাম দিবে। এবার এখানে একটা প্রশ্ন ওঠে, স্যার আমরা এই প্রথম ট্রেনের নাম ও দ্বিতীয় ট্রেনের নাম পাবো কোথায়, সেটাও পাবে, ট্রেনের নাম সাধারণত এক্সপ্রেস দিয়ে হয়, ঠিক আছে। এই প্রথম ট্রেনের নাম ও দ্বিতীয় ট্রেনের নাম তোমরা ওই পরীক্ষার প্রশ্নের পয়েন্টটিতেই খুঁজে পাবে। ওকে, ফুল স্টপ। তারপর লিখবে কি, তারপর লিখবে যে দ্য cause of the train accident was the error of signaling, ঠিক আছে, তাও ফুল স্টপ দিবে। তারপর লিখবে the reason of error signaling is not known still now, তারপরে নাওয়ার পর লিখবে according to the reports the two trains were running in same track and collided each other, full stop. as a result more দেন এখানে আহত সংখ্যা, অর্থাৎ যারা যারা আহত হয়েছে মানে মারা যায়নি, মৃত্যু হয়নি, যারা আহত সংখ্যা, এই আহত সংখ্যাটা এখানে লিখবে এবং এই আহতর সংখ্যা কত লিখতে হবে পরীক্ষার কোশ্চেনে কিন্তু দেওয়া থাকবে। তবে দেখো প্যাসেঞ্জার্স ওয়ার সিরিয়াসলি ইনজার্ড অ্যান্ড
মোর দেন, এবার এখানে নিহতর সংখ্যা, এই জায়গায় নিহতর সংখ্যা মানে কতজন মারা গেছে এই তথ্যটাও কিন্তু এই পরীক্ষার প্রশ্নের পয়েন্টে দেওয়া থাকবে। নিহতর সংখ্যা লিখবে, নিহতর সংখ্যা লেখার পর তারপর তোমরা লিখবে প্যাসেঞ্জার্স ওয়ার্স ডাইট, তারপর ফুল স্টপ, তারপর লিখবে উইদিন 10 minutes দ্য পুলিশ অ্যান্ড ফায়ার ডিপার্টমেন্ট রিচড দ্য স্পট, ফুল স্টপ, দে ইমিডিয়েটলি স্টার্টেড রেস্কিউ ওয়ার্ক, রেস্কিউ ওয়ার্কের পর ফুল স্টপ দিবে, তারপর লিখবে লোকাল পিপল অলসো হেল্পড ইন দ্য রেস্কিউ ওয়ার্ক, ফুল স্টপ, রেলওয়ে মিনিস্টার ওয়াজ ফিলিং ভেরি স্যাড ফর দ্য ট্র্যাজিক ট্রেন অ্যাক্সিডেন্ট, ফুল স্টপ, তারপর লিখবে কি হি অলসো অ্যানাউন্সড এ কম্পেনসেশন অফ 5 lakhs for the severely injured and 10 lakhs for the nearest relatives of the death passengers, ফুল স্টপ, তারপর লিখবে কি, তারপর লিখবে কি আরেকটা লাইন আছে দেখো শেষে অবশ্যই লিখবে এটা, সেটা হচ্ছে যে দ্য ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন দিয়ে সবার শেষে ডান দিক বাই লিখে তোমরা তোমাদের এখানে নিজের নাম লিখে দিবে। তাহলে মূল কথা হলো যে পরীক্ষায় ট্রেন অ্যাক্সিডেন্টের উপর যদি রিপোর্ট রাইটিং আসে, সেই রিপোর্ট রাইটিংটি তোমরা পরীক্ষায় কমন আসুক বা না আসুক, সে রিপোর্ট রাইটিংটি পরীক্ষায় কমন পড়ুক বা না পড়ুক, হুবু যেইভাবে যেই বাক্যগুলি যেইভাবে আমি তোমাদের লিখতে বললাম সেইভাবেই তোমরা যদি লিখো তাহলে 10-এর মধ্যে 9 নম্বর পাবেই পাবে, যদি তোমরা কেউ বানান ভুল না করো এবং হাতের লেখা তোমাদের যদি সুন্দর হয় তাহলে 10-এর মধ্যে কিন্তু 9 নম্বর আরামসে তোমরা কিন্তু পেয়ে যাবে। যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে ভিডিও একটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিও ক্লাসটিতে।